করব, আমি এখন তার সঙ্গে কথাও কইব না। আর ছেলে নয়ন ভরে হেরো চাইব না, তার সঙ্গে কথাও কইব না। শ্রীমতী রাধারানী স্বামীর প্রতি অভিমান করে বসে আছে। এমন সময় তার প্রাণের সখা করছে, তার সখাবৃন্দকে রেখে দাদা বলরামকে ফাঁকি দিয়ে ধীরে ধীরে রাধারানীর কুঞ্জকুটিরের দিকে আগমন করছে। তিনি বলছেন, রাধা রাধা রাধে গো, সে তো বলছো কি তোমার সে বাল্যকালের প্রাণের বান্ধব আমি চিত্রি, একবার হাসি মুখে কথা বলো সখী। এই দেখো না, দেখো দেখো রাধে গো, আমি আমার গোষ্ঠী আমার সখাদেরকে রেখে দাদা বলরামকে ফাঁকি দিয়ে অনেক করতে তোমার সঙ্গে দেখা করবো বলে আমি এই যমুনায় এসেছি। তাই অভিমান করো না কি। এই দেখো না, দেখো তোমার এই বাল্যকালের প্রাণের বান্ধব আমি এসেছি, একবার হাসি মুখে বিদায় দাও। শ্রীমতী রাধারানী কথা বলছে না কেন? রাধে গো, আমি আমার গোষ্ঠী আমার দাদা বলরামকে ফাঁকি দিয়ে এসেছি। উনি যদি জানতে পারে তাহলে আমার আর রক্ষা থাকবে না। তাই বলি সখী, আমি তোমার প্রেমে বাধা পেয়েছি, কিন্তু একবার